আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। আগামী বুধবার থেকে, আগামী বুধবার 31শে জানুয়ারি 2024 থেকেই কিন্তু দুই বঙ্গের জন্য আবহাওয়ায় এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। এই মুহূর্তে আজ 29শে জানুয়ারি দুপুরের দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেই হিসেবে কিন্তু দুই বঙ্গের আকাশই একদম সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে। বৃষ্টিপাত অথবা কোনো রকম মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে আগামী বুধবার 31শে জানুয়ারি থেকেই কিন্তু বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো দুই বঙ্গেরই, মূলত দক্ষিণ অংশে, এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো যে মেঘলা আকাশ এবং কিছু বৃষ্টিপাত। তবে প্রাথমিকভাবে আমরা কিন্তু দক্ষিণবঙ্গেই মেঘলা আকাশ এবং সঙ্গে কিন্তু বৃষ্টিপাত, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী 31শে জানুয়ারি বুধবার। আপডেটটা আমরা একবার দেখে নেব। এই যে বুধবার ভোর 3টের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বুধবার ভোর 3টেতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, এদিকে দুই বর্ধমান এবং নদিয়ার কিছু অংশে কিন্তু হালকা মাঝারি এবং কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও রয়েছে। যদি আমি এলাকাগুলো একবার উল্লেখ করি, বাঁকুড়া, এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কটুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালটর, বর্ধমান, পান্ডুয়া, এদিকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এই যে এলাকাগুলি রয়েছে, এই সমস্ত এলাকায় কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এটি বুধবার 31শে জানুয়ারি ভোর 3টে নাগাদ, ভোর 3টের চিত্র আমরা দেখতে পেলাম। পরবর্তীতে সকাল 7টা, বুধবার যদি সকাল 7টার দিকে আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গেরও কিছু এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই মেঘলা আকাশ। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মহাদেবপুর, রাজশাহী, এদিকে কালাই, মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে গোমস্তাপুর, এদিকে নন্দীগ্রাম, তারাস, সিংড়া, লালপুর, ভাঙ্গুড়া, এই সমস্ত স্থান, এবং এদিকে পশ্চিমবঙ্গেরও দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, করিমপুর, বেলডাঙ্গা, বাংলাদেশের মেহেরপুর, এদিকে পশ্চিমবঙ্গের কাটোয়া, বোলপুর, গুসকারা, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদা, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, কলকাতা, বারুইপুর, বাংলাদেশের সাতক্ষীরা, তালা, এদিকে বাঁকাবাজার, কালীগঞ্জ, কেশবপুর, দামুরিয়া, পশ্চিমবঙ্গের স্বরূপনগর, বাদুরিয়া, এই যে সমস্ত স্থানগুলি, এখানে কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি এবং কিছু স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও আমরা দেখতে পাচ্ছি। এটি বুধবার সকাল 7টার চিত্র, বুধবার 31শে জানুয়ারি সকাল 7টা। পরবর্তীতে সকাল 11টার চিত্র যদি আমরা দেখি, সকাল 11টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু একেবারে গোড়াঘাট, চাররাজীবপুর, এদিকে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নাগরপুর, পাবনা, কাপাসিয়া, এই সমস্ত স্থানে কিন্তু মেঘটা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, হাওড়া, দুই 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বুধবার 31শে জানুয়ারি সকাল 11টার দিকে। এবং বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদাগঞ্জ, এদিকে সেনবাগ, কুমিল্লা এবং ত্রিপুরার আমরপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু হালকা ধরনের বৃষ্টিপাত। এদিকে খাগড়াগাছি, ফটিকচারি উপজেলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এটি বুধবার 31শে জানুয়ারি সকাল 11টার চিত্র। পরবর্তীতে দুপুর 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের পূর্বাংশে এবং এদিকে বাংলাদেশেরও পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলি রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া যে এলাকাগুলি রয়েছে, সেখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, দুই 24 পরগনা এবং এদিকে দুই বর্ধমান, এদিকে বীরভূম এবং বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে ভারী ধরনের মেঘ। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, এদিকে বালুরঘাট, এদিকে
এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাট, এদিকে গোড়াঘাট, চাররাজীবপুর, রংপুর পর্যন্ত কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এটি বুধবার বিকেল ৩টের চিত্র। পরবর্তীতে যদি আমরা দেখি রাত ৮টার দিকে, রাত ৮টায়ও কিন্তু আমরা সেই সমস্ত এলাকাগুলিতেই দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। রাত ৮টার পরে যদি আমরা রাত ১১টার দিকে চলে যাই, রাত ১১টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের বালিয়াকান্দি, মাগুরা, ফরিদপুর, দোহার, মুকসুদপুর, শিবচর এই সমস্ত স্থানে কিন্তু দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এটা বুধবার ৩১শে জানুয়ারি রাত ১১টার চিত্র। এবার চলে যাই বৃহস্পতিবার। বৃহস্পতিবার যদি ভোরের দিকে দেখি, বৃহস্পতিবার ভোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে একেবারে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত, পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ, এদিকে উত্তরবঙ্গেরও মালদা, দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘ কিন্তু ছড়িয়ে পড়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সর্বত্রই চলতে পারে, এরকমই কিন্তু একটা আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি। এবং কিছু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং এদিকে কিছু এলাকা যেমন মন্তেশ্বর, পাটুলি, এই বর্ধমানের কাটোয়া, এই যে সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এটি বৃহস্পতিবার ১লা ফেব্রুয়ারি ভোর ৪টের চিত্র কিন্তু আমরা দেখলাম। এবং বাংলাদেশের ক্ষেত্রেও এদিকে কোচাতপুর, নারাইল, যশোর, অভয়নগর, এদিকে গোপীনাথপুর, খুলনা, মাগুরা এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ১লা ফেব্রুয়ারি ভোর ৪টের দিকে। এবং অন্যদিকে বাংলাদেশের কিন্তু প্রায় সর্বত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো বৃহস্পতিবার ভোর ৪টের দিকে। পরবর্তীতে বৃহস্পতিবার যদি সকাল ৮টার চিত্র দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত। এটি কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলা পর্যন্ত এই বৃষ্টিপাতটা বিরাজ করছে। সমস্ত দক্ষিণবঙ্গ এবং সঙ্গে উত্তরবঙ্গের মালদা জেলাতে কিন্তু এই বৃষ্টিপাতটা বিরাজ করছে। এবং ওদিকে বাংলাদেশের মহাদেবপুর, গোড়াঘাট, বগুড়া, সিংড়া, রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এবং এদিকে দক্ষিণ বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, এদিকে ফরিদাগঞ্জ এবং ঢাকারও কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এটি বৃহস্পতিবার সকাল ৮টার চিত্র। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুর ১২টাতেও কিন্তু আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। সেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সেই সমস্ত এলাকাগুলো, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া এলাকাগুলো যদি একবার উল্লেখ করি, মহাদেবপুর, বগুড়া, রাজশাহী, সিংড়া, সরিষাবাড়ি, এদিকে শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, এই যে স্থানগুলি রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বৃহস্পতিবার ১লা ফেব্রুয়ারি দুপুর ১২টাতেও। পরবর্তীতে বিকেল ৫টা, বৃহস্পতিবার বিকেল ৫টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতাতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে চন্দননগর, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে নদিয়ার শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, এদিকে পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কটুলপুর, বিষ্ণুপুর, গোয়ালটর, এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে বাঁকুড়া, খাতড়া, বীরভূমের বোলপুর, দুর্গাপুর, এদিকে কাটোয়া, সিউড়ি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের কোচাতপুর, যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, গোপীনাথপুর, মুকসুদপুর, এদিকে উত্তর বাংলাদেশের ধামারাই, শিবালয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এবং এদিকে কিন্তু সিলেটের দিকেও আমরা কিছু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এখানে কিন্তু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ, বৃহস্পতিবার ১লা ফেব্রুয়ারি বিকেল ৫টা নাগাদ। পরবর্তীতে শুক্রবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের চন্দ্রকোনা, কটুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, গোয়ালটর, বালিচক, এদিকে কোলাঘাট, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এবং এদিকে
পশ্চিমবঙ্গের কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, এদিকে বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাতের দিকে। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার প্রথম রাতেই, শুক্রবার রাত 2টো, শুক্রবার 2রা ফেব্রুয়ারি রাত 2টোতে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত স্থানগুলিতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার 2রা ফেব্রুয়ারি রাত 2টোতে। যদি আমরা এলাকাগুলি আরেকবার উল্লেখ করি, যেমন এদিকে দাসঘাড়া, মেমারি, বর্ধমান, আরামবাগ, এদিকে খন্ডাঘোষ, কটুলপুর, আরামবাগ, এদিকে গালসি, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, এদিকে মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, এদিকে বাংলাদেশের মেহেরপুর, এদিকে বগুড়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, উত্তর 24 পরগনার বনগাঁ, এদিকে নাগরুখরা, স্বরূপনগর, হাবড়া, চন্দননগর, কলকাতা, আমতা, জঙ্গলপাড়া, মাসাত, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এই সমস্ত স্থানে। এটি আগামী 2রা ফেব্রুয়ারি শুক্রবার রাত 2টোর চিত্র আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে সকাল 7টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও প্রায় সমস্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত। এটি শুক্রবার সকাল 7টার চিত্র। পরবর্তীতে সারা শুক্রবার ধরেই কিন্তু বৃষ্টিপাত চলবে। শুক্রবার বিকেলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতটা সরে এসছে পশ্চিমবঙ্গ থেকে, তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে শনিবারে ফের কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে। শনিবারেও কিন্তু সমস্ত বাংলাদেশ মেঘলা থাকবে, এরকমই একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে রবিবারে কিন্তু আমরা প্রায় পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, যদিও উপকূলবর্তী এলাকায় কিন্তু কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আপডেট। তো আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এসডিজিকে পাওয়ারের পর্দায় সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। তো এখনো পর্যন্ত যেটুকু আমরা জানলাম যে বুধবার ভোর থেকেই কিন্তু আমরা বিশেষ করে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এবং ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করতে পারবো আমরা এই দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাংশে। এছাড়াও উত্তরবঙ্গেও কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।